আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি উচ্চশিক্ষার জন্য ইউরোপের দেশ গ্রিসে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দেশটি বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে একটি ড্রিম ডেস্টিনেশন, কারণ এখানকার ডিগ্রির ভ্যালু যেমন উন্নত, তেমনি জীবনযাত্রার খরচ ইউরোপের অন্য দেশের তুলনায় বেশ সাশ্রয়ী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গ্রিসের ইউনিভার্সিটির টিউশন ফি ঠিক কত টাকা, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা গ্রিসের স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে এই ভিসার জন্য আবেদন করতে হবে। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো গ্রিসের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার সবথেকে বড় সুবিধা হলো সাশ্রয়ী টিউশন ফি। বর্তমান তথ্য অনুযায়ী নন ইউরোপীয় স্টুডেন্টদের জন্য ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি সাধারণত বছরে 1500 থেকে 9000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। বেশিরভাগ ব্যাচেলার্স কোর্স 3 থেকে 4 বছরের এবং মাস্টার্স কোর্স 1 থেকে 2 বছরের হয়ে থাকে। গ্রিসের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে হলে আপনাকে সরাসরি ইউনিভার্সিটির পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের জন্য আইএলটিএস স্কোর সাধারণত 6 থেকে 6.5 থাকাটা নিরাপদ। তবে বর্তমানে কিছু ইউনিভার্সিটি আইএলটিএস ছাড়াই এমওআই সার্টিফিকেটের মাধ্যমে ভর্তির সুযোগ দিচ্ছে। গ্রিসে পড়াশোনার মান বিশ্বমানের এবং এখানকার ক্রেডিট সিস্টেম পুরো ইউরোপে গ্রহণযোগ্য। বর্তমানে এই দেশটির সরকার অনেক ইংলিশ মিডিয়াম কোর্স চালু করছে, বিশেষ করে আইটি, বিজনেস এবং ট্যুরিজম সেক্টরে। আবেদনের সময় খেয়াল রাখবেন ইউনিভার্সিটি যেন সরকারিভাবে স্বীকৃত হয়। গ্রিসের স্টেট স্কলারশিপ ফাউন্ডেশন থেকে স্কলারশিপ পাওয়ারও সুযোগ আছে, যা আপনার খরচ আরও কমিয়ে দিতে পারে। সঠিক সাবজেক্ট চয়েস করলে পড়াশোনা শেষে পুরো ইউরোপে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। গ্রিসে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার খরচ নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম উন্নত, তবে এখানে থাকার খরচ আপনার সাধ্যের মধ্যেই। বর্তমান তথ্য অনুযায়ী একজন শিক্ষার্থীর মাসিক জীবনযাত্রার ব্যয় শহরভেদে 600 থেকে 1000 ইউরো পর্যন্ত হতে পারে। এর মধ্যে বাসা ভাড়া, খাবার এবং যাতায়াত খরচ অন্তর্ভুক্ত। সিটি সেন্টারে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের ভাড়া সাধারণত 250 থেকে 450 ইউরো, তবে সিটির বাইরে থাকলে এটি 200 থেকে 350 ইউরোতেই পাওয়া সম্ভব। সবথেকে সাশ্রয়ী উপায় হলো ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকা বা বন্ধুদের সাথে ফ্ল্যাট শেয়ার করা। খাবারের জন্য প্রতি মাসে সাধারণত 250 থেকে 350 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। গ্রিসে যাতায়াতের জন্য স্টুডেন্টদের বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়। একটি মান্থলি ট্রান্সপোর্ট কার্ডের দাম সাধারণত 60 ইউরোর মতো হয়ে থাকে। সামগ্রিকভাবে আপনি যদি একটি হিসেবি হন, তবে মাসে 700 থেকে 800 ইউরোতেই খুব কোয়ালিটি লাইফ লিড করা সম্ভব। এই দেশটিতে যাওয়ার সময় অন্তত 4 থেকে 5 মাসের খরচের ব্যাকআপ নিয়ে যাওয়াটা আমার পার্সোনাল সাজেশন থাকবে। গ্রিসে পার্ট টাইম জব ও কাজের সুযোগ সুবিধা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। পার্ট টাইম জব নিয়ে বর্তমানে গ্রিস সরকার বিদেশি স্টুডেন্টদের জন্য খুব ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন নন ইউরোপীয় স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায়, তবে ছুটির সময় বা হলিডেতে ফুল টাইম কাজ করার সুযোগ থাকে। এই দেশটিতে বর্তমানে রেস্টুরেন্ট, হোটেল, ট্যুরিজম এবং কাস্টমার সার্ভিস সেক্টরে প্রচুর কাজের সুযোগ আছে। বিশেষ করে সামার সিজনে পর্যটন শহরগুলোতে শিক্ষার্থীদের জন্য কাজের অফুরন্ত সুযোগ থাকে। এছাড়া যারা আইটি বা গ্রাফিক ডিজাইনে দক্ষ, তারা ফ্রিল্যান্সিং বা টেক কোম্পানিগুলোতে পার্ট টাইম জব পেতে পারে। কাজ পাওয়ার জন্য গ্রিক ভাষার বেসিক জানা থাকলে আপনার জন্য অনেক বেশি সুযোগ তৈরি হবে।
পড়াশোনা শেষ করার পর আপনি এখানে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং গ্রিসের ডিগ্রি থাকায় পুরো ইউরোপে চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মনে রাখবেন, গ্রিসে অবৈধভাবে কাজ করা দণ্ডনীয় অপরাধ, তাই সবসময় আপনার স্টুডেন্ট ভিসার অনুমতি অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। সঠিক স্কিল থাকলে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালিয়ে কিছু টাকা সঞ্চয় করা সম্ভব। গ্রিসের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বর্তমানে গ্রিসের স্টুডেন্ট ভিসা বা ন্যাশনাল ডি টাইপ ভিসা আবেদন প্রক্রিয়াটি বেশ গোছানো। প্রথম কাজ হলো আপনার ইউনিভার্সিটির অফার লেটার পাওয়ার পর টিউশন ফি জমা দেওয়া এবং কনফার্মেশন পেপার সংগ্রহ করা। এরপর আপনাকে ঢাকায় গ্রিস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। নির্দিষ্ট তারিখে বনানীর ভিসা সেন্টারে যেয়ে সশরীরে হাজির হতে হবে এবং সকল অরিজিনাল পেপার জমা দিতে হবে। এই পেপার জমা দেওয়ার পাশাপাশি আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। আপনার ফাইলটি সেখান থেকে সরাসরি দিল্লির গ্রিক কনসুলেটে পাঠানো হবে। অনেক সময় কনসুলেট থেকে একটি ছোট অনলাইন ইন্টারভিউ নেওয়া হতে পারে, তাই নিজের সাবজেক্ট এবং ফাইন্যান্স নিয়ে পরিষ্কার ধারণা রাখুন। সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যেই ভিসার সিদ্ধান্ত চলে আসে। ভিসা পাওয়ার পর গ্রিসে পৌঁছে প্রথম 40 দিনের মধ্যে স্থানীয় ইমিগ্রেশন অফিসে থাকার অনুমতির জন্য আবেদন করতে ভুলবেন না। কোনো দালালের উপর নির্ভর না করে নিজেই আবেদন করলে আপনার প্রোফাইলটি এম্বাসির কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। গ্রিসের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল। বর্তমান তথ্য অনুযায়ী চেকলিস্ট অনুযায়ী আপনার যা যা প্রয়োজন হবে: প্রথমত, অন্তত 1 বছর মেয়াদী আপনার অরিজিনাল পাসপোর্ট এবং সঠিকভাবে পূরণ করা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। দ্বিতীয়ত, ইউনিভার্সিটির অরিজিনাল অফার লেটার এবং টিউশন ফি পরিশোধের রিসিট। তৃতীয়ত, আপনার একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। কিউআর কোডযুক্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং একটি অথেন্টিক মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন হবে। সবথেকে জরুরি হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি, যেখানে অন্তত 10 থেকে 12 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স এবং ইনকাম সোর্স দেখাতে হবে। এছাড়া মিনিমাম 30,000 ইউরো কাভারেজ থাকা হেলথ ইন্স্যুরেন্স এবং একটি স্ট্রং এসওপির প্রয়োজন হবে। আপনি গ্রিসে কোথায় থাকবেন তার অ্যাকোমোডেশন প্রুফ সাথে রাখতে হবে। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টের অরিজিনাল কপির পাশাপাশি 2 সেট স্ক্যান কপি অবশ্যই ভিসা আবেদনের সময় আপনার সঙ্গে রাখতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।